আপনারা দেখছেন বাংলা এগিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল শর্মার নেতৃত্বে দীঘা জগন্নাথ ধামে বিশাল সমাবেশ তৈরি করেছেন দুদিন ব্যাপী। তার প্রধান অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের আইপিএস প্রসূন ব্যানার্জি মহাশয় আর নমশুদ্ধ বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। এছাড়াও ছিলেন পূর্ব মেদিনীপুরের রাজ্য সম্পাদক অশোক কুমার পান্ডা। কি সম্পর্কে যদি একটু বলেন। প্রথম কথা হলো, আমাদের দিদি যা দিয়েছে এই মেদিনীপুরে মন্দির, সেই মন্দির নিয়ে আমাদের একটুখানি দাবিদার ছিল। এত সুন্দর মন্দির নিয়েছে, কিন্তু আমাদের মানে যেটা দিইনি সেটা হচ্ছে আমাদের পুরোহিতদের যে পুরোহিত যারা ওখানে পুজো আর্চা করবে, সেই মন্দিরে ধূপ ধুনো ধরলে সেখানে মানে ঠাকুর জেগে থাকে। সেই ঠাকুরটা মনে হচ্ছে যেন কেমন যেন একটা লাগছে। সমস্ত মানুষ আসছে, দেশ বিদেশের পর্যটকরা আসছে, তারা বলছে কি আমাদের এখানে কি পুজো হয় না। এই যে কথাটা বলছে আমাদের কাছে তখনই দুঃখ লাগে। এটা কি মুখ্যমন্ত্রী জানতে পারছেন না যে পুজো হচ্ছে? দিদি যদি জানতে পারতো তাহলে দিদি এইটা স্টেপ নিতে পারতো। কিন্তু আজকে যারা এসছেন দিদির প্রতিনিধি হয়ে প্রসূন ব্যানার্জি এসছেন, মুকুলচন্দ্র বৈরাগ্য এসছেন, এদেরকে সমস্ত আমরা ব্যাপারটা বললাম। ওরা বলছে দিদি হচ্ছে আমাদের বড় ডাক্তার। দিদি যদি জানতে পারে উনি কিন্তু মানুষের ভগবান। সেই মানুষের ভগবান কোনো ব্রাহ্মণদের আত্মনাদ শোনে যে ব্রাহ্মণরা এরকম। আপনারা তো 2016 সাল থেকেই তো আন্দোলন বা দাবি জানিয়ে আসছিলেন যে করছি, সেই আন্দোলন করছি। উনি আমাদের যে মন্দিরটা করেছে এটা ইতিহাস করে দিচ্ছে। সেই ইতিহাস থেকে আমাদের এখন ব্রাহ্মণদের যে দাবিদার সবচেয়ে বড় পুজোটা যদি আমাদের যদি 5-6 জন 7 জন যদি পুরোহিত পুজো করে, আমরা সবচেয়ে খুশি হব দিদির কাছে। সেটা আমরা নত মুশকিল প্রণাম করি। আপনি মনিটরিং কমিটি চেয়ারম্যান, আপনি এই দাবি নিয়ে কি আবার মুখ্যমন্ত্রীর কাছে যাবেন? হ্যাঁ, আমি যাব, কয়েকদিনের মধ্যে আমি যাব। আর বিশেষ করে বড় একটা আজকে আন্দোলনে আমি নামবো কিছুদিনের মধ্যে, সেটা কলকাতার বুকে এই ব্রাহ্মণদের নিয়ে রাখবো। যে দিদি আমরা ব্রাহ্মণরা নেমেছি এই যে জগন্নাথ মন্দিরের ধামে যে যা আপনি করে দিয়ে গেছেন, এটা ইতিহাস করে দিয়েছেন। কিন্তু ইতিহাসের মধ্যে একটুখানি ফুলস্টপ আছে, সেটা হচ্ছে ব্রাহ্মণদের অভুক্ত যারা পুজো করছে, পুজো পাচ্ছে না, এটাই কষ্ট। আর এছাড়া যত লোক মানুষ আছে, আপনাদের মনে কি ক্ষোভ সেই কাজ করছে এখনো পর্যন্ত? ক্ষোভ কাজ করছে না, কিন্তু আমাদের দিদি এই ব্যাপারটা জানে না অতটা। দিদি জানলে আমাদের নিশ্চয়ই আমাদের সাড়া দিত। তার জন্যে আমরা দিদির কাছে একবার আবদার করব যে আমাদের পুরোহিতের জন্যে দিদি বলেছিল, কিন্তু দিদি বলেছিল যে পুরোহিতের জন্য কিছু করবে। দিদি সেটা কি ভুলে গেছে না গেছে, সেটা আমরা গিয়ে দিদিকে একটু বলে দিলে আবার দিদি সে আর আমাদের মনে হচ্ছে পুরোহিতদের এখানে করবে। আমি আশা করি দিদি করবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি নির্মল শর্মা, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের চেয়ারম্যান। দেখুন, এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। এই প্রশাসনিক যে সিদ্ধান্ত, সেটা প্রশাসন থেকেই বলবে। এখানে একটা জগন্নাথ মন্দির ট্রাস্ট করে দেওয়া হয়েছে। সেই ট্রাস্টের সদস্য এখানকার লোকেরাও রয়েছেন। আমাদের এই তপনবাবু, তিনিও একজন সদস্য আছেন। এবং এখানকার পুরোহিত সমাজের মানুষদেরকে নিয়েই ট্রাস্টি বোর্ডটা তৈরি হয়েছে। সেই ট্রাস্টি বোর্ড থেকে যেটা সিদ্ধান্ত নেবে সেটা ওইটাই সিদ্ধান্ত। এবারে যদি এখানকার মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ কিছু থাকে, সেটা অবশ্যই ওই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সেটার সুরাহা করা হবে। আগেই থেকেই তো ব্রাহ্মণ ট্রাস্ট দেশে বৈঠক করেছেন। তাদের যে দাবি যে কিছু লোকাল স্থানীয় যারা আজকে ব্রাহ্মণের কথা বলছেন, তারা আজকে কাঁদছেন। তারা বলছে আমরা যে জায়গা সেই জায়গা আমরা সুযোগ পেলাম না, অথচ বাইরের লোক এরা এসে এখানে পুজো করতেন। তাহলে গরিব ব্রাহ্মণ সেই গরিবই তো থেকে গেল। না, এইটা আপনি ঠিক বলছেন না যে গরিব ব্রাহ্মণরা গরিবই থেকে গেল। আজকে লক্ষ লক্ষ পর্যটক তো এখানে আসছে। এবং এই যে ব্রাহ্মণ ট্রাস্ট যাদের আজকে ক্ষোভ বিক্ষোভ শুনছেন, ওনাদেরকে এখানে ঘর দেওয়া হয়েছে। পুজো দেওয়ার জন্য তাদের নামে ঘর অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। এবারে ভিতরকার যে সমস্যাটার কথা বলছেন, সেটা অবশ্যই ট্রাস্টি বোর্ড আলোচনা করবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে। না, অবশ্যই। কারণ মানুষের, দেখুন, আমি এর আগে বলেছি যে মানুষের মনের ব্যথা বোঝার মতো সব থেকে বড় ডাক্তার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের চোখের দিকে তাকালেই তিনি বলে দিতে পারেন মানুষটার সমস্যা কী আছে এবং তার কি দরকার। এটা এই পৃথিবীতে আর কেউ পারেন না। তো যখনই এরকম কারো একটা ক্ষোভ বিক্ষোভ মনের বেদনা থাকবে, অবশ্যই সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার
কথা শুনে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে তার সমাধান করবে। তো আপনাদের যে আহ্বানে আজকে বক্তব্য রাখলেন যে জগন্নাথ মন্দির আপনাদের সুযোগ দেওয়া হোক, যেখানে ইসকনকে দিয়ে পুজো করা হচ্ছে, কি দাবি করলেন? আমরা এটা বারবার বলেছি, শুরু থেকে বলেছি, আবারও বলছি, বারবার বলবো যে ব্রাহ্মণ দ্বারা এখানে পূজিত হোক মহাপ্রভু। তো সেই দাবিটাই আমাদের আজকে প্রসূনবাবু এসেছিলেন, ওনাকে বলেছি, মুকুল বৈরাগ্য মশাই উনি এসেছিলেন, ওনাকে বলেছি ওনার মাধ্যমে যাতে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ওনার কানে তোলা যায়, সেই জন্য আমরা আবেদন করছি। দেখুন, এটা তো বাস্তব সত্যি কথা, আপনারা জানবেন, প্রভু পূজিত হবে ব্রাহ্মণ দ্বারা, এটাই রীতি, এটাই সনাতনী রীতি। তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করব মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নিশ্চিত, উনি তো একজন নিশ্চিত জ্ঞানী মানুষ এবং আমাদের বাংলার উনি মুখ্যমন্ত্রী, উনি সমস্ত বিষয়টা জানেন, আমার থেকে ভালো করে জানেন। ওনার কাছে এই অনুরোধটা রাখবো যাতে করে বাংলার, এটা শুনে কি বললেন, কি জানালেন? উনি বলছেন যে আপনাদের কথাটা আমি আমাদের যে স্পেয়ারে আমি আলোচনা করব। যে পুজো যেটা করছে সেটা কি আপনারা মনোপুত হচ্ছে বা মেনে নিতে পারছেন না? না, নিশ্চিত না, এটা হয় নাকি, এটা কখন হয়? মহাপ্রভু পূজিত হবে ব্রাহ্মণ দ্বারা, আর ব্রাহ্মণরা যখন ক্ষুধার্ত ব্রাহ্মণ, তারা তো দীর্ঘদিনের লড়াই, এই আবেদন জানিয়ে তো তারা ফেড আপ, সেই ফেড আপটা কেন হবে? মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চিত আমাদের বিষয়টা দেখবেন। আপনার নাম? আমার নাম অজিত কুমার সামন্ত, আমি প্রাক্তন প্রধান, আমি জেলা পরিষদের মেম্বার, আমি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার। ব্রাহ্মণ ট্রাস্টে কি বলবেন? ব্রাহ্মণ ট্রাস্টের উপদেষ্টা হিসাবে আমি কাজ করি।